আমরা এখন সমাধান করব 22 নম্বর অঙ্কটা। দেখো, এই যে মানটা দেওয়া আছে, এটা থেকে আমাকে এটার মান কি করতে হবে, বের করতে হবে। তাহলে এটা দেওয়া আছে, আমরা দেওয়া আছে যে লিখতে পারি কি দেওয়া আছে বলতো, 10 এর সমান 1/√3। একটু আমরা চিন্তা করব আগে, যেহেতু আমাকে 10 এর মান দেওয়া আছে 1/√3, এই অংশটার মান আমাকে বের করতে হবে। এখানে একটা আছে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার ডিভাইড বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার। এখানে এই যে cosec স্কয়ার আছে, cosec স্কয়ারের সূত্র কি? cosec স্কয়ারের সূত্র হলো 1 প্লাস cot স্কয়ার, আর sec স্কয়ারের সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার। cosec স্কয়ারের সূত্র, cosec স্কয়ারের সূত্র আমরা জানি 1 প্লাস cot স্কয়ারে, আর sec স্কয়ারের সূত্র জানি 1 প্লাস tan স্কয়ার। এখন একটু চিন্তা করে দেখো তো, আমি যদি sec স্কয়ারের সূত্র করি 1 প্লাস 10, মানে এই যে tan স্কয়ার আছে, tan এর মানটা এখানে আছে, কিন্তু cosec স্কয়ারের সূত্র করলে কি লাগবে, 1 প্লাস cot। cot এর মানটা কি এখানে আছে? নাই। এই কারণে আমরা cot এর মানটা বের করে নিই। তাহলে কিভাবে বের করব? একদম ইজিলি, cot এর সূত্র, tan এর সূত্র আমরা জানি 1/cot, আর এই পাশে আছে 1/√3। তাহলে সুতরাং cot দিয়ে 1 কে গুণ করলে cot, আর √3 দিয়ে 1 কে গুণ করলে √3। তাহলে আমরা cot এর মান পেয়ে গেলাম। যেহেতু এই রাশিটার মান আমি বের করব, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, অথবা শুধু এই রাশিটা তুলে সুতরাং দিয়ে করতে পারি। cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার। cosec স্কয়ারের সূত্র আমরা কি জানি, 1 প্লাস cot স্কয়ার, তাই আমরা তার পরিবর্তে বসাইতে পারি 1 প্লাস cot স্কয়ার, তারপর আছে মাইনাস ব্র্যাকেট দিব, sec স্কয়ারের মান হলো 1 প্লাস tan স্কয়ার, sec স্কয়ারের পরিবর্তে আমরা বসাইতে পারি 1 প্লাস tan স্কয়ার। তাহলে দেখো, cos স্কয়ার পরিবর্তে আমরা কি বসাইছি, 1 প্লাস cot স্কয়ার, মাইনাস আছে মাইনাস, sec স্কয়ারের পরিবর্তে বসাইলাম 1 প্লাস tan স্কয়ার। সেম একইভাবে নিচে বসাই দেব, cos স্কয়ার পরিবর্তে 1 প্লাস cot স্কয়ারে প্লাস, পাঁচ থাকলে ব্র্যাকেট দিতে হবে না, sec স্কয়ারের মান হলো যে 1 প্লাস tan স্কয়ার। পরে একটু দেখো, একের সাথে এক যোগ করলে 2 হয়ে যাবে, প্লাস এখানে কি আছে, cot স্কয়ারে প্লাস tan স্কয়ার। উপরে দেখো 1 প্লাস cot স্কয়ারে, তারপর কি আছে মাইনাস 1, মাইনাস 1 প্লাস এ মাইনাসে মাইনাস tan স্কয়ার। এখন আমরা এখানে এই যে প্লাস 1 আছে, এই প্লাস 1 এর সাথে মাইনাস 1 কাটাকাটি চলে যাবে, তো চলে গেলে আর কি থাকতেছে, এখানে উপরে থাকতেছে cot স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, নিচে থাকতেছে 2 প্লাস cot স্কয়ারে প্লাস tan স্কয়ারে। এখন আমরা মানটা বসাই দিব। দেখো, cot এর মান √3, এই cot এর পরিবর্তে মান √3 বসাবো, উপরে স্কয়ার আছে স্কয়ার, মাইনাস tan এর মান 1/√3, tan এর পরিবর্তে আমরা বসাবো 1/√3, উপরে স্কয়ার আছে স্কয়ার। 2 প্লাস cot এর মান √3 উপরে স্কয়ার আছে স্কয়ার, প্লাস tan এর মান 1/√3 উপরে স্কয়ার আছে স্কয়ার। এরপরে এই রুট স্কয়ারে কাটা 3 মাইনাস 1 কে সকলে 1, রুট স্কয়ার কাটা 3, 2 প্লাস রুট স্কয়ার কাটা 3
1 কে স্কয়ার করলে 1 রুটে স্কয়ার কাটা 3। এখন আমরা লসাগু নিয়ে ফেলবো। উপরে দেখো সেম একই ভাবে আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম কিভাবে লসাগু নিতে হয়। এই দেখো এখানে হওয়া আছে 3 3 লসাগু নিলাম, এটা নিচে কিছু নাই মানে 1 আছে। তো আমি সরাসরি গুণ করে দিতে বলি, 3 3 কে 9, 3 3 চলে যাবে আর কত থাকবে এখানে 9। সেম এখানে আমরা লসাগু নিব 3। তাহলে দেখো এখানে 3 এর সাথে 2 যোগ করলে কত হয় 5। তো 3 এর সাথে যদি 5 হয় তাহলে 5 এর সাথে আমরা 3 গুণ করে দিব, 3 5 15। এটা আমরা একটাই শর্ট করে ফেললাম, 3 এর সাথে 2 যোগ করলে কত হয় 5। তো 5 প্লাস 1/3 লসাগু নিলাম 3, এখানে 5 আছে, 5 কে আমরা 3 দিয়ে গুণ করলে 3 5 15, তারপর আছে প্লাস 3 3 চলে গেল, উপরে কি থাকবে 1। তারপরে লাইন দেখো 3 9 থেকে 1 বিয়োগ করলে 8, নিচে 3 15 সাথে 1 যোগ করলে 16। তারপরে উপরে যেভাবে আছে সেভাবে থাকবে 3 বাই এখানে 1/3 ভাগ থেকে গুণে নিয়ে যাব, নিচেরটাকে উল্টে দিতে হবে। তো উল্টা দিলে কি হয় দেখো তো, আমরা যদি কাটাকাটি করি এখানে এটার সাথে এটা চলে যাবে, 8 দিয়ে 16 কে কাটলে আসবে 2, তাহলে নিচে আসতেছে 2, উপরে কিছু না মানে 1। তাহলে আমাকে বলছে যে cos স্কয়ার a মাইনাস x স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার প্লাস x স্কয়ার মান কত, আমরা তার মান 1/2 পাই।